প্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপু, তোমার নামটা কি বললে? রিয়ামণি, জি বাড়ি জামালপুর। জি জায়গা আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছো? আপনাদের ক্যামেরার সামনে এজন্য আসছি জীবন সঙ্গী পাওয়ার জন্য। আচ্ছা, তোমার বয়সটা কত? 26। 26। পড়াশোনা কতটুকু করেছো? ক্লাস 10 পর্যন্ত লেখাপড়া করছি। আচ্ছা, যাই হোক, আমাদের ক্যামেরার সামনে আসছো, কিন্তু আমাদের এখানে প্রবাসী ভাইরা লক করে বেশি। প্রবাস জীবন কোনো ভাই যদি আপনাকে বিয়ে করতে চায়, সেক্ষেত্রে কি আপত্তি আছে? জি না, আমার কোনো আপত্তি নেই। তারা কিন্তু 5 বছর, 3 বছর, 4 বছর পরে আসবে। তার ফ্যামিলিকে ধরে রাখতে হবে, তার মা বাবা থাকতে পারে, ভাই বোন থাকতে পারে, তাদেরকে খেয়াল খুশি মতো রাখতে হবে, আনন্দ রাখতে হবে। পারবেন তো এগুলো? জি ইনশাআল্লাহ চেষ্টা করব। এখন তো বলতেছেন পরে যদি এগুলো না করতে বা মানে আমরা ভালো একটা পথ ধরে দেবো, যদি আমাদের কথা না রাখতে পারেন, তাহলে আমরা তো ওখানে হেয় প্রতিপন্ন বা ছোটো হয়ে যাই। জি না ভাই, আমাদের তো আবার ছোটো করবেন না। জি না, ছোট করব না। আচ্ছা, যাই হোক, আপনার মুসলমান তো না? জি নামাজ কালাম পড়া হয়? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, নামাজ কালাম পড়তে হবে, মুসলমান মানুষ নামাজ কালাম পড়তে হবে। আপনার বাংলাদেশের 64 জেলা না? জি আপনার কোন জেলাটা বেশি ভালো লাগে? আমার মোটামুটি সব জেলায় ভালো লাগে, তবে বেশিরভাগ ভালো লাগে বগুড়ার মানুষ। ও আচ্ছা, যাই হোক, আপনার একটু ভালো ফ্যামিলিতে বিয়ে হলো, স্বামীটা রোমান্টিক ভালো, আপনাকে কোথাও 64 জেলার ভিতরে, বাংলাদেশের ভিতরে কোথাও ঘুরতে নিয়ে যেতে চাইলো, আপনি কোন জেলায় ঘুরতে যাবেন? অবশ্যই একটু বাইরে যাওয়ার চেষ্টা করবো, বেশিরভাগ আমার সিলেট জায়গাটা বেশি ভালো লাগে। ও, সিলেট জায়গাটা অনেক ভালো। যাই হোক, খুবই ভালো লাগলো কথা কথা বলে। আপনি অনেক কিউট কথা বলেন। তো আপনি বয়স বলছিলেন 26 বছর। জি কোনো ভাইয়ের বয়স যদি 40-45 হয়ে যায়, তার ফ্যামিলি দেখতে একটু টাফ হয়ে গেছে বা একটু 2-1 বছর একটু বেশি হয়ে গেছে, তাতে কি আপনার আপত্তি আছে? আসলে বয়স ম্যাটার করে না, তার যদি মন মানসিকতা ভালো থাকে সেটাই আমার সব থেকে বেশি মানে ভালো হয়। আর দ্বিতীয় কথা হলো সে বিবাহিত হোক, তার যদি বাচ্চা কাচ্চাও থাকে তাতেও কোনো সমস্যা নাই, কিন্তু তার বউ থাকা চলবে না। আমি চাই না একটা নিজে মেয়ে হয়ে আরেকটা মেয়ের ঘর সংসার নষ্ট করার জন্য। যদি তার ওয়াইফের সম্মতি অনুমতি থাকে, তাহলে হয়তো করতে পারি। অনুমতি থাকলে মানে আপনি চাচ্ছেন যে না জেনে করে একটা সংসার অশান্তি আনতে চায় না, জি সেও মেয়ে আমিও মেয়ে, জি তার অনুমতি থাকলে দুজনে কারোর প্রবলেম নেই, মানে ভবিষ্যতে আর কোনো ঝামেলা হবে না। জি এটাই বলতে পারছেন যে আমি গরিব ঘরে মেয়ে ঝামেলায় পড়লে তাহলে তো আমার সারা জীবনে এরকম কষ্ট হয়ে যাবে। জি আমি কষ্ট ফিল করতে চাই না, এই তো। জি যাই হোক, আপনাকে যদি পর্দা করতে চাই, আপনাকে বুরকা ছাড়া চলতে দেবে না, নামাজ কালাম পড়তে হবে, আপনাকে এটা কি সইতে পারবেন নাকি আপনার কষ্ট মতো নেবেন? এটা কোনটা নেবেন? হ্যাঁ, সইতে পারবো ইনশাআল্লাহ। আর মুসলমানের ঘরের সন্তান, অবশ্যই পর্দা করতে হবে। যাই হোক, আপনার ভিডিও পাবলিক হচ্ছে, দেশ প্রবাস থেকে দেখছি, সব জায়গা থেকে। আপনাকে কেউ ভালোবেসে বা ভালো লাগলো, আপনাকে চাইলো, তো কীভাবে পাবে? আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন। না, ফোন নাম্বার দেওয়া যাবে না, আপনাদের মাধ্যমে যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবে। এটাই তো। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন। আমার ফোন নাই ভাইয়া। ও, ফোন নাই। জি না। দর্শক বন্ধু, শুনতে পারলেন, গরিব মানুষ 2 বেলা 2 মুঠো ভাত খাইতে খুবই কষ্ট হয়ে যায়, টাফ হয়ে যায়। এরা ফোন দিয়ে কী করবে? ফোন কিনে কথা বলার মতো মানুষ নেই, গরিব মানুষ, দিন এনে দিন খায়, আর কোনো ফোন নেই। আমাদের নাম্বার দেওয়া থাকবে, কেউ অযথা ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে শেষ করে দিচ্ছি আজকে। আল্লাহ হাফেজ।